আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রামারেরই একটা টপিক, বহুল চর্চিত এবং জনপ্রিয় একটা টপিক। এই গ্রামারগুলো কিংবা এই গ্রামার করতে গিয়ে স্টুডেন্টসরা কিংবা পড়ুয়ারা অত্যন্ত ভুল করে বসে। কমনলি কনফিউজিং এটা একটা চ্যাপ্টার। তো সেক্ষেত্রে এর রুলসগুলো উইথ এক্সাম্পলস যদি আমরা একটু ভালো করে শিখে রাখি কিংবা জেনে রাখি, তাহলে পরীক্ষার খাতায় আমাদের ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম এবং ভুল হবে না বললেই চলে। স্টুডেন্টসরা সাধারণত এর প্রকৃত রুলসগুলো মানে তাদের আত্মস্থ থাকে না বলে এই ভুলগুলো তারা করে বসে। আমরা আজকেরই ক্লাসে এর রুলসগুলো এক এক করে দেখব এবং সঙ্গে সঙ্গে এক্সাম্পলসগুলোও এক এক করে লক্ষ্য করব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে একটুখানি দেখে নেব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর রুলস উইথ এক্সাম্পলস। লেটস হ্যাভ এ লুক নাও। আমরা দেখে নেব রুলস অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা নাম্বার 1-এ চলে আসব। সাধারণত দুই বা ততোধিক সাবজেক্ট অথবা নাউন বা প্রোনাউন অ্যান্ড দ্বারা যুক্ত হলে প্লুরাল ভার্ব হয় কিংবা প্লুরাল ভার্ব বসে। আমরা এক্সাম্পল হিসেবে দেখব দ্য গার্ল অ্যান্ড হার সিস্টার আর স্লিপিং। নেক্সট আমরা দেখব টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। নেক্সট আমরা দেখব হিজ ফাদার অ্যান্ড আঙ্কেল হ্যাভ হবে এটা, হ্যাভ কাম টুডে। নেক্সট হচ্ছে ইয়োর ফ্রেন্ড অ্যান্ড ইউ আর গিলটি। এর একটা ব্যতিক্রম রয়েছে, কিন্তু এইভাবে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে, দ্যাট মিন্স কোনো সিঙ্গেল ইউনিটকে বোঝায়, তবে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। আমরা এক্সাম্পল হিসেবে দেখব দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি। একই ব্যক্তি, দুটো পদ হোল্ড করে রয়েছে। ইজ আ গুড ম্যান। নেক্সট আমরা দেখব দ্য গ্রেট ব্যাটসম্যান অ্যান্ড বোলার রিটায়ার্স ফ্রম ক্রিকেট টুডে। আমরা নেক্সট আরও একটা পয়েন্ট লক্ষ্য করব। দেখো, দুটি নাউন একই ব্যক্তিকে বোঝালে আর্টিকেল দা একবারই বসে কিংবা আসে, কিন্তু যদি দুটি নাউন দুজন ভিন্ন ব্যক্তিকে বোঝায় তাহলে দুটো দা বসবে এবং সেক্ষেত্রে প্লুরাল ভার্ব হবে। আমরা এক্সাম্পল হিসেবে দেখতেই পারি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর ভেরি কাইন্ড। অর্থাৎ হেডমাস্টার আলাদা একজন ব্যক্তি এবং সেক্রেটারি আলাদা একজন ব্যক্তি, দুজনেই অত্যন্ত দয়ালু। নেক্সট আমরা আরও বেশ কিছু রুলস এবং তার এক্সাম্পলস লক্ষ্য করব। দেখো, নেক্সট আমরা চলে আসব অনুরূপভাবে ব্রেড অ্যান্ড বাটার, ফিশ অ্যান্ড চিপস, স্লো অ্যান্ড, এখানে আবার বাটও হতে পারে, স্টিডি, আবার স্লো বাট স্টিডিও হতে পারে, ট্রুথ অ্যান্ড অনেস্টি। এগুলো একটি করে সিঙ্গুলার অবজেক্ট বা নোশন বা ধারণাকে বোঝায়, তাই এদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। আমরা এক্সাম্পল হিসেবে দেখব ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ফেভারিট ফুড কিংবা ফেভারিট ডিশ। আমরা করতে পারি কারি অ্যান্ড রাইস ওয়াজ ভেরি টেস্টফুল দেয়ার। নেক্সট আমরা 2 নম্বরে চলে আসবো ইদার অর আর হচ্ছে নিদার নরের ক্ষেত্রে। আমরা এর দাগের যে পয়েন্টটা নিয়েছি দেখো, বা রুলস নিয়েছি দেখো, যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট ইদার অর অথবা নিদার নর দিয়ে যুক্ত হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসে। আমরা এক্সাম্পল হিসেবে আসবো ইদার রাম অর রহিম ইজ গিলটি। নেক্সট আমরা আসবো নিদার বিকাশ নর আবির ইজ আইডল। আমরা বীর দাগে আসবো, আরেকটা রুল নিয়েছি দেখো, কিন্তু যদি দুটো সাবজেক্টই প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসে। আমরা এক্সাম্পল হিসেবে আসবো ইদার দ্য স্টুডেন্টস অর দেয়ার প্যারেন্টস ওয়ার দেয়ার। নেক্সট হচ্ছে ইদার দ্য বয়েজ নর দ্য গার্লস হ্যাভ কাম টুডে। নেক্সট আমরা আরও বেশ কিছু রুলস একটুখানি লক্ষ্য করব। দেখো, নাম্বার সি, যদি দুটো সাবজেক্টের একটি সিঙ্গুলার এবং অপরটি প্লুরাল হয় তাহলে প্লুরাল সাবজেক্টটি পরে বসে এবং প্লুরাল ভার্ব হয়। আমরা এক্সাম্পল হিসেবে আসবো ইদার দ্য বয় অর হিজ ফ্রেন্ডস আর গিলটি। নেক্সট হচ্ছে নিদার হি নর হিজ ব্রাদার্স
হ্যাভ ডান ইট। নাম্বার ডিতে আমরা আসবো, আর যদি ইদার অর নিদার নর দিয়ে যুক্ত সাবজেক্টটি দু রকমের পার্সন হয়, তাহলে ভার্বের কাছের সাবজেক্টটি অনুযায়ী ভার্ব বসবে কিংবা ভার্বটি নেবে। আমরা এক্সাম্পল হিসেবে দেখে নেব, ইদার ইউ অর আই অ্যাম টু সিং টুডে। নেক্সট হচ্ছে নাইদার রিতা নর ইউ হ্যাভ আনসার্ড কারেক্টলি। নিদার আই নর সি হ্যাজ সিন দ্য ওয়াইন্ড। অর্থাৎ এগুলোর বাংলা করলে কি দাঁড়াবে, যে ইদার ইউ অর আই, হয় তুমি অথবা আমি, অ্যাম টু সিং টুডে, আজকে গাইব। নিদার রিতা নর ইউ হ্যাভ আনসার কারেক্টলি, না রিতা বা নয় রিতা নতুবা তুমি হ্যাভ আনসার কারেক্টলি, সঠিকভাবে উত্তর দিয়েছ। নেক্সট বলছে নিদার আই নর সি হ্যাজ সিন দ্য ওয়াইন্ড, না আমি নতুবা সে বাতাস দেখেছে। নেক্সট আমরা চলে আসব অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কোথায় পুট করব এবং কিভাবে পুট করব, বা তারপরে কি ভার্ব নেবে সেটা আমরা একটুখানি দেখে নেব, বা কোন সাবজেক্ট অনুযায়ী অ্যাজ ওয়েল অ্যাজ আসে কিংবা বসে। আমরা এর দাগে একটা রুল নিয়েছি, দেখো, যে দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হলে ভার্বটি সিঙ্গুলার হবে। আমরা এক্সাম্পল হিসেবে দেখে নেব, সি অ্যাজ ওয়েল অ্যাজ হার মাদার সিংস ওয়েল, অর্থাৎ সে ঠিক তার মায়ের মতো ভালো গান গায়। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ইজ ইন্টেলিজেন্ট, সে ঠিক তার ভাইয়ের মতো বুদ্ধিমান। নেক্সট আমরা অ্যাজ ওয়েল অ্যাজ বসানোর আরও একটা পয়েন্ট একটুখানি বা আরও একটা রুল একটুখানি দেখে নেব উইথ এক্সাম্পলস। আমরা বির দাগে চলে আসব, কিন্তু যদি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত সাবজেক্টগুলো ভিন্ন নাম্বার ও পার্সনের হয়, তবে সাবজেক্টটি অনুযায়ী ভার্বটি হবে বা ভার্বটি বসবে। আমরা এক্সাম্পল হিসেবে দেখব, হার সিস্টার্স অ্যাজ ওয়েল অ্যাজ সি আর ইন্টেলিজেন্ট, অর্থাৎ হার সিস্টার্স অ্যাজ ওয়েল অ্যাজ সি আর ইন্টেলিজেন্ট, মানে তার বোন সঙ্গে সঙ্গে সেও হয় বুদ্ধিমান বা সে তার বোনের মতো বুদ্ধিমান। নেক্সট আমরা আসবো, ইউ অ্যাজ ওয়েল অ্যাজ আই আর হ্যাপি টুডে, তুমি সঙ্গে সঙ্গে আমিও আজকে খুব খুশি। নেক্সট বীরু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ প্লেড ওয়েল টুডে, বীরু সঙ্গে সঙ্গে তার বন্ধুরাও হ্যাজ প্লেড ওয়েল টুডে, আজ বেশ খেলেছে বা আজ ভালো খেলেছে। নেক্সট আমরা দেখে নেব ইচ অ্যান্ড এভরি। নাম্বার ওয়ানে আমরা চলে আসব, ইচ অ্যান্ড এভরির ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হয় কিংবা সিঙ্গুলার ভার্ব বসে। আমরা এক্সাম্পল হিসেবে দেখে নেব, ইচ অফ দ্য প্লেয়ার্স ওয়াজ রিওয়ার্ডেড, অর্থাৎ প্রত্যেকটা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়েছিল। নেক্সট এভরি স্টুডেন্ট হ্যাজ ডান ওয়েল, প্রত্যেকটা ছাত্র খুব ভালো করেছে। নেক্সট আমরা চলে আসবো, ইচ অফ দ্য বয়েজ ইজ পোর, প্রত্যেকটা বালক হচ্ছে অত্যন্ত গরিব। তো নেক্সট আমরা চলে আসবো প্লুরাল নাউন্স অ্যাজ সিঙ্গুলার ইউনিট, অর্থাৎ প্লুরাল নাউন্স যখন সিঙ্গুলার ইউনিট হিসেবে ব্যবহৃত হয় তার কিছু রুলস এবং তার এক্সাম্পলস রয়েছে, আমরা সেগুলোই এক এক করে জানবো। আমরা নাম্বার ওয়ানে নিয়েছি, দেখো, কিছু কিছু প্লুরাল নাউন আছে যেগুলো একটি সিঙ্গুলার ইউনিট বা মাসকে বোঝায়, সেগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব নেয় কিংবা সিঙ্গুলার ভার্ব বসে। আমরা এক্সাম্পল হিসেবে দেখব, 100 রুপিস ইজ নট এনাফ ফর দিস। নেক্সট দেখব, 1000 মাইলস ইজ নট আ লং ডিস্টেন্স নাও, অর্থাৎ 100 রুপিজের পরে ইজ বসছে, আবার 1000 মাইলসের পরে ইজ নিচ্ছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে আসবো তথা ফাইনালি উইথ, টুগেদার উইথ, ইন এডিশন টু, এগুলোর ইউসেজ এবং তার এক্সাম্পলস নিয়ে আমরা নাম্বার ওয়ানে চলে আসবো। দেখো, যে যখন দুটো সাবজেক্টের মধ্যে প্রথমটি সিঙ্গুলার এবং তার সঙ্গে উইথ অথবা অ্যালং উইথ অথবা টুগেদার উইথ অথবা ইন এডিশন টু
দিয়ে অন্য একটি প্লুরাল সাবজেক্টকে যোগ করা হয় তখন সিঙ্গুলার ভার্ব নেয় কিংবা সিঙ্গুলার ভার্ব বসে। আমরা চারখানা এক্সাম্পল নিয়েছি এখানে। নাম্বার ওয়ানে আমরা চলে আসবো, দ্য মাদার উইথ হার 2 চিলড্রেন ইজ ওয়েটিং ফর দ্য ডক্টর। মা তার 2টো বাচ্চা সমেত ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করছেন। নেক্সট আমরা চলে আসবো, দ্য লিটিল বয় টুগেদার উইথ হিজ পেরেন্টস কামস টু দ্য পার্ক এভরিডে। ছোট্ট ছেলেটি তার বাবা মায়ের সঙ্গে প্রত্যেক দিন পার্কে আসে। নেক্সট আমরা চলে আসবো, ডিলিজেন্স ইন এডিশন টু আদার কোয়ালিটিস ইজ নেসেসারি ফর আ স্টুডেন্ট। ডিলিজেন্স কথার অর্থ কি? ডিলিজেন্স কথার অর্থ হচ্ছে অধ্যবসায়। ইন এডিশন টু আদার কোয়ালিটিস, সঙ্গে সঙ্গে অন্যান্য গুণাবলীগুলো বা গুণাবলীও, ইজ নেসেসারি হলো প্রয়োজন, ফর আ স্টুডেন্ট একটা ছাত্রের জন্যে। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসবো, দ্য ড্রাইভার উইথ হিজ প্যাসেঞ্জার্স ওয়াজ স্কেয়ার। চালক এবং তার সঙ্গে সঙ্গে যাত্রীরাও অত্যন্ত ভীত হয়েছিল। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। অসুবিধা থাকে তো তোমরা কমেন্ট করে জানিও, আবারও এটা নিয়ে আমি আলোচনা করব। যদি এই ক্লাস তোমাদের 1% হলেও কাজে লেগে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক করো এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ক্লাসে দেখা হচ্ছে গ্রামারের আরও নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।